হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। আজকে আমাদের ভিডিও টপিক হচ্ছে ক্লাসিক ব্রাশ টুল। যে ক্লাসিক ব্রাশ টুল নিয়ে আমরা আজকে ইন ডিটেলে কথা বলবো, অ্যান্ড এটা বেসিক্যালি কী কী কাজে ইউজ হয় সেটাকে আমরা বেসিক্যালি দেখে নিব। সো লেটস স্টার্ট। সো ওয়েলকাম ব্যাক টু Adobe Animate ফাইনালি। সো আমাদের ক্লাসিক ব্রাশ টুলটা আপনারা পাবেন হচ্ছে এইখানে, এই যে ক্লাসিক ব্রাশ টুলের শর্টকাট হচ্ছে বি। মানে ক্লাসিক বলতে এটাই হচ্ছে মানে যে মেইন ব্রাশ টুলটা যেটা আমরা ইউজ করবো আর কি বেসিক্যালি Adobe Animate, সেটা হচ্ছে ক্লাসিক ব্রাশ টুল। এটা এই জন্যই এটা ক্লাসিক, এটা শর্টকাট হচ্ছে বি। আপনার মনে করেন অন্য কোনো টুলে আছে, আপনি যদি সিম্পলি কিবোর্ড থেকে বি প্রেস করেন তাহলে অটোমেটিকলি আপনার ক্লাসিক ব্রাশ টুলে কিন্তু চলে যাবেন। এখন ক্লাসিক ব্রাশ টুলের কাজ হচ্ছে ফিল পেইন্ট করা। আমি একটু লিখে দিই এখানে ক্লাসিক, যদিও আমার হাতের লেখা খুব বাজে আর এখানে পেন প্রেশার নাই। ক্লাসিক ব্রাশ এটা কি করে? ফিল পেইন্ট করে, শুধুমাত্র ফিল। ওকে, আমি আপনাদেরকে ফিল স্ট্রোক কিন্তু এর আগে ক্লাসে বুঝাইছি, আমাকে আপনারা কিছু বলতে পারবেন না। আপনারা চট করে ওই ফিল স্ট্রোকের ভিডিওটা দেখে আসেন যদি আপনারা না জানা থাকেন যে ফিল স্ট্রোক কী আসলে। সো ফিল সম্পর্কে আপনাকে বলছি, যেটা হচ্ছে মূল কালার সেটা হচ্ছে ফিল, মানে হচ্ছে যেটা থিকনেস কন্ট্রোল করা যায় না। সো ক্লাসিক ব্রাশ কী করে? আমাদের ফিল পেইন্ট করে। সিম্পলি আমরা যেটা আঁকবো সেটা ফিল হিসেবে কনসিডার করবে সফটওয়্যারটা। এই যে আমি একটা লাইন যে আঁকলাম, মানে এরকম কিছু আমি লাইন যে আঁকলাম, এটা কিন্তু স্ট্রোক হিসাবে কনসিডার করবে না সফটওয়্যারটা, ফিল হিসাবে কনসিডার করবে, ফিল। রাইট? সো এটাই বেসিক্যালি মানে এইটাই হচ্ছে মূল থিওরি যে ক্লাসিক ব্রাশ টুল কী করে? ফিল পেইন্ট করে। রাইট? আর সাপোজ আমি এখান থেকে ব্রাশের সাইজটা বাড়াইতে পারি। আপনি যখনই অন্য কোনো টুল থেকে ক্লাসিক ব্রাশ টুলে আসবেন তখনই দেখবেন এখানে মানে প্রপার্টিস থেকে টুলের এখানে ক্লাসিক ব্রাশের যা যা প্রপার্টি আছে সব কিন্তু চলে আসছে। আপনি চাইলে ব্রাশের সাইজটাকে ছোটো বড়ো করতে পারেন, আপনি চাইলে বিশাল বড়ো করে দিতে পারেন ব্রাশের সাইজটাকে, লাইক দিস, আপনার ইচ্ছা মতো, সেটা আপনার উপর ডিপেন্ড করতেছে। তারপর এখানে মানে ব্রাশের এই যে আমাদের রাউন্ড যে ব্রাশের শেপটা আছে না, এই রাউন্ড শেপটা, এই যে রাউন্ড যে হচ্ছে এই যে একটা ডট, এই জিনিসটাকে বলা হচ্ছে ব্রাশ টিপ। ওকে, ব্রাশ টিপ অথবা ব্রাশের বাইরে অনেক সাউন্ড হচ্ছে, মাইকিং হচ্ছে, সরি। সো এটাই কি বলে? ব্রাশ টিপ। এই ব্রাশের টিপের কিন্তু আপনারা শেপটাকে চেঞ্জ করতে পারবেন। সাপোজ আমি এখান থেকে এরকম একটা শেপ দিয়ে দিলাম, এই যে এখানে রাউন্ড দেওয়া ছিল, আমি কী করে দিলাম? এইটা করে দিলাম। এখন দেখেন এই যে এখন ব্রাশ টিপটা আমার কী হয়েছে? চেঞ্জ হয়ে গেছে। আপনি চাইলে এটাকে এরকম করতে পারেন। আই ডোন্ট নো এগুলা মানে কখন কাজে লাগবে, বাট মানে হয়তো বা কখনও কাজে লাগতেও পারে। সাপোজ এটা আপনার বড় ক্ষেত্র হয়ে গেল, আপনি চাইলে মানে এটা থেকেই একটা লাইক একটা মানে স্কোয়ার করতে পারবেন। ওকে, মানে আপনার ইচ্ছে মতো। বাট আমরা বেশি ভাষা কী করবো, আমরা কী করবো? রাউন্ডটা ইউজ করবো। ওকে, সো রাউন্ড হচ্ছে আমাদের, এটা হচ্ছে মেইন আর কি ব্রাশ আমাদের, রাউন্ড। এবং অ্যানিমেশন রিলেটেড যে কোনো প্রকার হেল্প পেতে চাইলে কিন্তু আপনি আমাদের গ্রুপে জয়েন হতে পারেন। আমাদের গ্রুপের লিঙ্কটা ডেসক্রিপশনে এবং প্রথম কমেন্টে পিন করা থাকবে। আপনি সেখান থেকে কিন্তু আমাদের গ্রুপে জয়েন হতে পারেন এবং ট্রাস্ট মি, সেখান থেকে আপনি অ্যানিমেশন রিলেটেড অনেক জিনিস শিখতে পারবেন, আপনার অনেক বেনিফিট হবে। সো অনেক কিছু এখানে আমরা জবরা করে ফেলেছি। রাইট? সো ফিল থাকার না লিখি। ওকে, সো ফিল ক্লাসিক ব্রাশ টুল কী করে? এর মূল কাজ ফিল মানে পেইন্ট করা। এটা আপনি সাইজ এখান থেকে বাড়াতে পারবেন, এটার ব্রাশ টিপ চেঞ্জ করতে পারবেন। ওকে, তারপর চাইলে নতুন ব্রাশ টিপ অ্যাডও করতে পারবেন। আপনি চাইলে নতুন কোনো শেপ অ্যাড করে, এটাকে অবশ্য নিবও বলেন, নিব মানে কলমের যেমন নিব হয় না, সেরকমই এই ব্রাশ টিপটাকে নিব বলে আর কি ব্যাপার। আপনি নতুন নিব অ্যাড করতে পারবেন, বাট সেটা আর কি মানে বেসিক্যালি কাজে লাগে না হচ্ছে। ওকে, তারপর আপনি চাইলে কী করতে পারেন? এই ব্রাশের স্মুদিংটা কন্ট্রোল করতে পারেন। এই স্মুদিংটা কি? সাপোজ আমি স্মুথনেসটাকে একদম 0 করে দিলাম। এখন যদি আমি একটু জুম করি, এখন যদি আমি কোনো কিছু আঁকি তাহলে দেখবেন এই যে এই এজগুলো কী হবে না, একদম আপনার মানে স্মুথ হবে না। দেখেন কেমন একটু মানে আঁকা বাঁকার জিটারি টাইপের একটা এজ আসে। সো এই এজগুলোকে যদি আপনারা একদম স্মুথ চান, এরকম যদি আঁকা বাঁকা বা কী বলে মানে খরবাখরবি যদি আপনি না চান, তাহলে যেটা করবেন সব সময় যেটা আপনি করে রাখবেন যে স্মুদিংটাকে 100 দিয়ে রাখবেন। এটা কিন্তু অলওয়েজ, এটা এই স্মুথনেসটা কখনোই কমাবেন না। অবশ্য মানে কোনো কোনো ক্ষেত্রে কাজে লাগতেও পারে। ওকে, সাপোজ কোনো আপনার টেক্সচার রাখতেছেন, সেক্ষেত্রে হয়তো বা আপনার মানে হচ্ছে স্মুদিংটাকে কমাবেন। বাট আপনার 99% ক্ষেত্রে কিন্তু কী থাকবে? স্মুথনেসটা একদম 100 থাকবে। এখন যদি আমি কিছু আঁকি, দেখেন এখন আপনি যখন আঁকতেছেন তখন কিন্তু হচ্ছে মানে আপনার এজগুলো একটু খারাপ দেখাবেন। যখন আপনি মাউসটাকে বা আপনার পেন ট্যাবলেটের মানে পেনটাকে উঠাই দিবেন, তখনই দেখবেন এজগুলো সাডেনলি আপনার অনেক স্মুথ হয়ে যাবে। দেখতে পাচ্ছেন এই এজটা দেখেন কত স্মুথ, আর এখানে এইখানকার এজটা দেখেন মানে একদম খুবই অবস্থা খারাপ। সো আমি কী করলাম? স্মুদিং 100 রাখলাম। আরেকটা যেটা অপশন এখানে আছে যে সিঙ্ক সেটিংস উইথ ইরেজার টুল। সো ইরেজার টুলের এটা কী করে যে সাপোজ আপনার ব্রাশ টুলের সাইজ যদি আপনি এখানে 125 দিয়ে রাখেন,
সেক্ষেত্রে আপনি ইরেজার টুলে গেলেও আপনি সাইজটা অটোমেটিক্যালি 125 মানে হচ্ছে পেয়ে যাবেন। কিন্তু আপনি যদি কী করেন, আবার যদি আমি এখানে সাইজটা কমায় দিই, সাপোজ করলাম হচ্ছে 54, তাহলে আবারও ক্লাসিক ব্রাশ টুলে গেলে আমি 54 সাইজটা কিন্তু পেয়ে যাবো। মানে ক্লাসিক ব্রাশ টুলের সাইজ আর সেটিংস এটা কিন্তু মানে সিঙ্ক করে নেবে, অটোমেটিক একটার সাথে একটা মিলাই নেবে। আবার হচ্ছে তেমনই হচ্ছে আমাদের মানে ইরেজার টুলেও অপশন আছে সিঙ্ক সেটিংস উইথ ক্লাসিক ব্রাশ, এটা অন করা আছে, আপনি চাইলে অন করে রাখতে পারেন। আর যদি অফ করা থাকে তাহলে সেক্ষেত্রে তো আপনি যেটা করবেন, আপনি যদি সাইজ কমায়ও দেন, সাপোজ 8 আপনি কিছু করলেন, তারপর দেখবেন এটা কিন্তু 8 না, এটা কিন্তু 54 হয়ে আছে, কারণ কি আমরা সিঙ্কটাকে বা সিঙ্ক্রোনাইজেশনটাকে অফ করে দিছি। ওকে, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। এখন আমার যেটা কি রিসিভ দেখতে হবে সেটা হচ্ছে যে আরেকটা এখানে মুড আছে, অবজেক্ট ড্রয়িং মুড। অবজেক্ট ড্রয়িং মুডটা কি? আপনি যদি কিছু আঁকেন, মানে আপনি আগে যদি ক্লাসিক ব্রাশ টুল দিয়ে কিছু আঁকতেন, সেটা তো ফিল হইতো বা একটা শেপ হইতো, রাইট? এটা কিন্তু একটা শেপ, দেখেন আমি যে আঁকছিলাম এটা কিন্তু একটা শেপ, রাইট? এই যে এটা একটা শেপ। কিন্তু আমি যখনই অবজেক্ট ড্রয়িং মুডটাকে এই যে অবজেক্ট ড্রয়িং মুডটাকে যখন আমি অন করে দিলাম, তখন দেখেন এটা কিন্তু একটা শেপ হয়, এটা কিন্তু একটা অবজেক্ট হয়ে গেছে বা একটা গ্রুপ হয়ে গেছে। এটার ভিতরে গেলে কিন্তু আমি ডাবল ক্লিক করে, এই অবজেক্টটা ডাবল ক্লিক করে ভিতরে গেলে কিন্তু আমি ওই ফিলটা পাবো বা ওই শেপটা পাবো। আবার চাইলে আমি অবজেক্টটাকে ডিরেক্টলি ফিলে কনভার্ট করার জন্য আমি Ctrl+B প্রেস করতে পারি, Ctrl+B, তো দেখতে পাবেন অবজেক্টটা আবারও আমাদের শেপে কনভার্ট হয়ে যাবে বা ব্রেক হয়ে যাবে অবজেক্টটা। ওকে, বি ফর ব্রেক। আমি এখানে সাধারণত অবজেক্ট ড্রয়িং মুডটাকে অফ করে রাখি, মানে আমি যা আঁকি আমি চাচ্ছি সেটা যাতে আমার ডিরেক্টলি আমি একটা শেপ হিসাবে যাতে পাই যাই। অলরাইট, এখন আমাদের লাস্টে কিছু আর কি মানে আরও কিছু ইম্পর্টেন্ট অপশন আছে, যেমন আপনার যদি পেন ট্যাবলেট থাকে আপনি পেন প্রেশারটা অন করে রাখতে পারেন। বাট আমার রিসেন্টলি পেন প্রেশার একটু সমস্যা হয়েছে, মানে আমার মানে পেনের ড্রাইভারে, ওই জন্য আমি এটাকে অফ করে রাখি। আর আপনি যদি পেন প্রেশার যদি অন করে রাখেন, সেক্ষেত্রে আপনারা মানে আপনার মানে পেনের মানে প্রেশারটা ইউজ করতে পারবেন, যেটা আমার এখন হচ্ছে না, একটু সমস্যার কারণে, বাট যাই হোক। রাইট, এটা গেল পেন প্রেশার। সো আমি পেন প্রেশারটা আবার তো অফ করে রাখি, আমার যেহেতু লাগতেছে না এটা। ওকে, তারপর এখন যেটা দেখেন এটা হচ্ছে একটু গুরুত্বপূর্ণ অপশন, ব্রাশ মুড। এখন দেওয়া আছে পেইন্ট নর্মাল। পেইন্ট নর্মাল হচ্ছে আপনি যদি কোনো কিছু মনে করেন যে আঁকলেন, আপনি যদি আবার এই কালারটাকে চেঞ্জ করে আপনি যদি আবার তার উপরে কিছু আঁকেন, এটা কিন্তু তার উপরেই হবে, মানে এই শেপটার নিচে কিন্তু আঁকবে না, এই শেপটার উপরেই আঁকবে। বাট আপনি যদি চান যে আপনি এইটার নিচ দিয়ে কিছু আঁকবেন, সেক্ষেত্রে আপনি করতে পারেন পেইন্ট নর্মাল থেকে পেইন্ট বিহাইন্ড করে দিতে পারেন, পেইন্ট বিহাইন্ড। এখন দেখেন আমি যদি কিছু আঁকি, আমি ছেড়ে দিই, দেখেন এটা অটোমেটিকলি কিন্তু এটার মানে পিছনে চলে গেল, অর্থাৎ এইটার বিহাইন্ডে পেইন্ট করতেছে, এইটার পিছন দিকে পেইন্ট করতেছে। সো এটা হচ্ছে পেইন্ট বিহাইন্ড। আর এটা আছে পেইন্ট সিলেকশন। এইটা হচ্ছে আপনি হচ্ছে যা কিছু সিলেক্ট করবেন সেইটুকু এরিয়াতেই শুধুমাত্র পেইন্ট হবে। সাপোজ আমি ল্যাসো টুল দিয়ে এইটুকু অংশ আমি সিলেক্ট করলাম, ঠিক এইটুকু। তারপর যদি আমি ব্রাশ টুলে যাই কিছু আঁকি, আমি যদি মাউসটাকে বা পেনটাকে ছাড়া দিই, তাহলে দেখেন শুধুমাত্র আমরা যেইটুকু অংশকে সিলেক্ট করে রাখছিলাম সেইটুকু অংশে কিন্তু পেইন্টটা হয়েছে, সেটা হচ্ছে পেইন্ট সিলেকশন। অ্যান্ড লাস্টের অপশন হচ্ছে পেইন্ট ইনসাইড, মানে আপনি জান যে এই শেপটার মধ্যে সীমাবদ্ধ থেকে আপনি পেইন্ট করবেন, সেক্ষেত্রে আপনি কোনো কিছু পেইন্ট করলে এটা কিন্তু মাঝে মধ্যে ল্যাক করে, ঠিক আছে? পেইন্ট ইনসাইডটা মাঝে মধ্যে আমাদের এই শেপের মধ্যে পেইন্ট করে, মাঝে মধ্যে শেপের মানে পিছন দিকে পেইন্ট করে। সো এই অপশনগুলোর মধ্যে মানে একটু আর কি সমস্যা আছে। আমি যেটা রেকমেন্ড করবো যে আপনারা এই মানে 3টা অপশনই মানে মেজর আপনার টাইমে ইউজ করবেন। একটা হচ্ছে পেইন্ট নর্মাল, একটা হচ্ছে পেইন্ট বিহাইন্ড, একটা হচ্ছে পেইন্ট সিলেকশন। পেইন্ট নর্মাল, পেইন্ট বিহাইন্ড, পেইন্ট সিলেকশন, এই 3টা অপশনই বেসিক্যালি আপনি ইউজ করবেন। অ্যান্ড আপনারা হচ্ছে মোস্ট অফ দ্য টাইমটা আপনারা অবশ্যই পেইন্ট নর্মালটা ইউজ করবেন। রাইট, সো এই ছিল হচ্ছে মোটামুটি ক্লাসিক ব্রাশ টুল সম্পর্কে আমার ধারণা। স্পেলিং মিস্টেক এগেন। সো ক্লাসিক ব্রাশ টুলের মানে মোটামুটি একটাই কাজ, ফিল পেইন্ট করা, আর যেগুলো আমি দেখাইলাম সেগুলো তো আছে। সো নেক্সট কোনো একটা ভিডিওতে আবারও সবার সাথে দেখা হবে। নেক্সট টাইম আমরা আলোচনা করবো হচ্ছে ক্লাসিক ব্রাশ টুলের ছোটো ভাই পেইন্ট ব্রাশ টুল নিয়ে। বাট এটাকে ছোটো ভাই বলে ভুল হবে, পেইন্ট ব্রাশ টুলের যে পাওয়ার এটা আপনারা এখন মানে ইমাজিনও করতে পারতেছে না। পেইন্ট ব্রাশ টুল দিয়ে এমন কিছু কিছু জিনিস করা যায় যে আপনার পেইন্ট ব্রাশ টুলটা আপনার এত সময় বাঁচাবে যে আপনি এখন কল্পনাও করতে পারতেছেন না বেসিক্যালি আর কি। সো ক্লাসিক ব্রাশ টুলে আমরা আপাতত আছে ক্লাসটাকে রাখলাম, নেক্সটের ক্লাসে আমরা দেখে নেব হচ্ছে পেইন্ট ব্রাশ টুল। আবারও সবার সাথে দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে না নেক্সট ডে ক্লাসটাতে। আনটিল দেন সবাই স্টে সেফ অ্যান্ড গুড বাই।